দিল্লি যাব বলে নিজেকে একটু পরিবর্তন করার জন্য মেকওভারের জন্য চলে গেলাম শিলিগুড়ি পার্লারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি যাচ্ছি দিল্লি যাওয়ার ভিডিওটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তার আগে আমার কিছু প্যাকিং ছিল, এই যে প্যাকিংপত্র, এখানে সমস্ত ব্লেজার নিয়ে নিয়েছি। আর প্যাকিংয়ে কিছুই বুঝতে পারছিলাম না কী নেব কী না, কারণ যেহেতু সেখানে আমার ট্রেনিংও ছিল, তারপরে ঘোরাঘুরিরও বিষয় ছিল। তো এইখানটায় পুরো ব্যাগটাতে ছিল কসমেটিক্স, ওই ব্যাগটা আমার ব্যাঙ্গালোর থেকে কেনা। তো এইবারই প্রথম বের করলাম কসমেটিক্স ব্যাগ। আর এখানে আমি নিউট্রিশন নিয়ে নিয়েছি প্রচুর, কারণ আমি যেখানে যাই নিউট্রিশন ক্যারি করি, যাতে আমার খাবার দাবারের আর আমার শারীরিক কোনো অসুস্থতা যাতে না আসে, সে কারণে নিউট্রিশন নেওয়া খুবই ভালো। তো নিউট্রিশন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আমরা যে গিয়েছিলাম সেটা কিন্তু ফ্লাইট জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগের ব্লগে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ফার্স্ট ডে আমাদের ট্রেনিং। আর এই বাসটা কিন্তু পুরো রিজার্ভ, পুরো আমাদের জন্য। তো আমরা এখানে 45 কি 46 পিপল এরকমই ছিলাম। তো এটা ছিল এসি বাস। আর আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম একেবারে নিজে সিট, মানে যে আগে গেছে সেরকম হিসাবে সিট নিয়ে নিয়েছি। তো কনভেনশন সেন্টারে চলে এসেছি। সত্যি এখানে আসার পরে বুঝতে পারলাম যে কত বড় একটা জায়গা জুড়ে যশোভূমি কনভেনশন সেন্টার ছিল। এটা কত বড় জায়গা জুড়ে এটা বানানো। আর এখানে মেট্রোও রয়েছে কিন্তু। তো হারবালাইফের ট্যাগ কিন্তু অলরেডি লাগানো আছে, অনেক আগেই লাগিয়ে দিয়েছে। আর আমাদের কিন্তু বাসটা খুবই চালাক ছিল, তো আমাদেরকে এই দিকটায় নিয়ে গিয়ে সামনের দিকে নামিয়েছে। তো বাস থেকেই আমি এই ভিডিওটা করছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর উপরে এই যে জাল জাল করা, এটা আমার খুবই পছন্দ লেগেছে। খুব ভালো ডেকোরেশন করা জায়গাটা, সত্যি একদম শ্যুট করার জন্য তো অনেক সুন্দর। তো আমরা তো শ্যুট করতে আসিনি, আমরা তো ট্রেনিং নিতে এসেছি এখানে। তো পরে দেখা যাবে যদি ভালো করে আরও শ্যুট করতে পারি। তো খুব ভালো লেগেছে আমার এইখানটায়। আর এখানে আমি কিছু রিলসও বানিয়েছি, খুব সুন্দর। তো সত্যি আমি যে অ্যাজ এ ওয়েলনেস কোচ, অ্যাজ এ ফিটনেস কোচ, লাইফস্টাইল কোচ হিসাবে আমি এতগুলো জায়গা যে এখন দেখতে পাচ্ছি, সত্যি আমি খুব গর্বিত। উইথ হাজব্যান্ড, মানে ফ্যামিলি শুদ্ধ আমি। আর অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে নিয়ে আসা হয়নি। দিল্লিতে প্রচণ্ড গরম, লু বইছে, লু। আজকে মানে আজকের এই ডেট, পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, বাট বলার সময় আমার মনে পড়ছে এতটা গরম ছিল। আর 9 কি 10 নাম্বার গেটে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ওখানে ঢোকার আগে। তো দেখছিলাম যে ওখানটায় অনেকগুলো দোকান ছিল খোলা একদম, বাট এত লু বইছিল যে আমরা ওখানটায় আর স্টে করিনি, আবার চলে এসেছি, কারণ ভিতরে পুরো এসি ছিল। তো আসার সময় আবার ভিডিও করছিলাম, বললাম না যে পরে অবশ্যই দেখাবো। এখন যাব ট্রেনিং হলে। তো আমি ভাবলাম ট্রেনিং হলে যাওয়ার আগে একটু শ্যুট করে নিই। তো মিস্টার ধামাধম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, ওনাকে একটু ডেকে নেব আমি, ভিডিওতে থাকবে তাহলে আমার স্মৃতি হিসাবে। আর এত ভিড় বাড়ছিল, যে যার মতো করে দৌড়ে ঢুকছে। বাট আজকে কিন্তু সবাই কোয়ালিফাই করেনি, যারা যারা কোয়ালিফাই করেছিল তো তাদের জন্য স্পেশালভাবে ঢোকার ব্যবস্থা, তো ওনারাই শুধু ঢুকতে পারবে। তো আমরা ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে তবুও তো অনেক সিট অলরেডি রিজার্ভ, মানে কে যে কত দৌড়াদৌড়ি করে ঢুকেছে। তো পিছনের সিটগুলো ফাঁকা আছে, কেন কি আজকে 20 কি 22,000 টিকিট অলরেডি। তো তো সেক্ষেত্রে মানে সিটিংয়ের ব্যবস্থা, অনেকে কিন্তু নিচে বসেছিল, মানে পরের দুদিন, এটা ফার্স্ট ডে ছিল, তো সে কারণে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে যে আমি এই ট্রেনিংটাও কোয়ালিফাই করেছি প্রথম দিনের। তো আমার সিটটাই, এটা আমার সিট। তো মোটামুটি স্টেজের খুব কাছে না পেলেও সিট একটু তবু ভালো করে দেখতে পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের লাঞ্চ। লাঞ্চ করে নেব। লাঞ্চও আমাদের হচ্ছে শেক, কারণ সকালে ব্রেকফাস্ট শেক আর লাঞ্চও শেক, আর রাতে কিন্তু আমরা সবাই একসঙ্গে ডিনার করব, সেটাই প্ল্যান। আর সেটাই কিন্তু আমাদের হোটেলে অ্যারেঞ্জ করা হয়েছে। এটা তো এখন বের হওয়ার সময়, তো এখানে এটা ক্লিকটা ছিল, তো ওই কারণেই। আর হ্যাঁ, এখন যাচ্ছিলাম বাসে। তো এত সুন্দর ওয়েদার, সুন্দর ওয়েদার মিন্স এত হাওয়া ছিল কি বলবো, বাট গরম ছিল প্রচণ্ড। প্রথম দিন তো এত গরম ছিল আমার সহ্য হচ্ছিল না। আর আমার মিস্টার বলছে যে তুমি বাচ্চাদেরকে আনতে চাচ্ছিলে, কি হতো বলো, কি হতো বলো।
এভাবেই বারবার বলছি। আমিও শুধু চুপ করে রয়েছি, কিছুই বলছি না। আমি যে বাচ্চাদের নিয়ে আসলে তো নাজেহাল অবস্থা হয়ে যেত। তো এখানে আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম, আর উনি হচ্ছে করে দিচ্ছিলেন, যেহেতু আমরা দুজনেই ছিলাম। আর কেন কি আমাদের বাকি যারা কোচেসরা রয়েছে ওনারা কেউ কেউ বাসে চলে গেছে, যে যার মতো করে বাসে সবার সঙ্গে দেখা হবে। তো মিস্টারকে বললাম, তো একটু করে দিল আমাকে ভিডিওটা, শর্ট ভিডিও। তো বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি, নট ব্যাড। উনি আমার সঙ্গে থাকতে থাকতে এই ভিডিও টিডিও করা শিখে গেছে মোটামুটি। তো ওয়েদার খুবই মানে ইয়ে ছিল, কি বলবো, আর গরম ছিল, যেন কি লু বইছে এরকম একটা ওয়েদার ছিল। আর রুক্ষ রুক্ষ খুব একদম। তো এখন চলে যাব বাসে, বাস থেকে চলে যাব আমরা আবার রুমে, বাসে করে রুমে চলে যাব। যারা রুমে বসে আছেন ঝটপট তাড়াতাড়ি চলে আসুন। দেখুন মাছের মাথা, ডাল, দারুণ দারুণ খাবার, পটল আর আলুর দোরমা, আর এই তো রাইস, আর এখানে জল আছে। তাড়াতাড়ি রুমে না বসে থেকে তাড়াতাড়ি খেতে চলে আসুন সবাই মিলে, আমরা ওয়েট করছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে যে যার মতো করে রুমে ছিলাম। ম্যাম মেসেজ দিল গ্রুপে, আমরা সবাই চলে এলাম। ম্যাম ম্যাম এদিকে দেখেন, আপনার ব্লগটা রেডি হয়েছে? ব্লগ না রেডি হয়নি, এই যে ব্লগ হচ্ছে নাকি? ব্লগ হচ্ছে। এই যে আমরা চলে এসেছি দিল্লি। এখন আমরা পটল ভাজা খাচ্ছি, সোনামুখ ডাল দিয়েছে, সোনামুখ ডাল, এটা আলু পোস্ত আছে, একদম বাঙালি খাওয়া। এরপরে চিকেনের ঝোল আছে। চিকেন না মুরগি মাংস আছে? কি ভুলে গেছে করে? ভুলে গেছে, আজকে খাসির মাংস আছে, একদম কচি পাটার মাংস। হ্যাঁ, গতকাল চিকেন ছিল না? হ্যাঁ। তো এটা হলো আমার ডে 2 লুক। তো ডে 2তে আমি পিঙ্ক হয়ে গেছি। আর এটা হলেন পারভিনা ম্যাডাম। তো ওনাকেও খুব সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি, ভেতরে ঢুকে গেছি। ঢোকার পরে কিন্তু আজকে তো প্রচুর মানুষ, 20,000-এর উপরে, প্রায় 30,000 হয়ে যাবে। কেন বলুন তো? কারণ 20 কি 22,000-এর সিটিং ব্যবস্থা, আর নিচে অনেকে বসে ট্রেনিং নিচ্ছে। সত্যি বলবো কি বলবো, বলার ভাষা নেই যে এত মানুষ ট্রেনিং নেওয়ার জন্য চলে এসেছে। প্লাস ওনারা সিট পায়নি, বাট বাচ্চা কাচ্চাকে নিয়ে নিচে বসে সুন্দরভাবে ট্রেনিং নিচ্ছে। আর হ্যাঁ, আরেকটা মারাত্মক বিষয়, যে আমাদের ম্যারি কমকে, আমাদের বক্সিং প্লেয়ার ম্যারি কমকে আমরা সামনাসামনি চোখে দেখার সুযোগ পেয়েছি। তো উনি আমাদের স্টেজে এসেছেন, কারণ উনি আমাদের নিউট্রিশন ইনটেক করে, সেই জিনিসটাই উনি বারবার বলছিলেন। তো খুব ভালো লাগছিল যে ওনাকে দেখেছি। আর গতবার নাকি এসেছিল কোনো একটা সেলিব্রিটি মানুষই এসেছিল। তো এবার কিন্তু ম্যারি কমকে দেখার সুযোগ পেলাম। সত্যি খুব নিজেকে লাকি মনে হচ্ছিল। Journey I'm going through, achieve whatever I want. I don't have any things, I already achieved whatever I want. আর একটা গুড নিউজ, তো এক্সট্রাভ্যাগেন্সাতে কিন্তু আমাদের আউটার নিউট্রিশন প্রোডাক্ট কিন্তু লঞ্চ হলো। দেখতেই পাচ্ছেন যে ময়শ্চারাইজার, দেন ফেস ক্লিনজার, সিরাম, টোনার, তো সমস্ত কিছু কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেল। আগে আমাদের মাখার ক্রিম ছিল না। So we are super excited as a Herbalife coach. So always excited থাকতে হবে, and my coach, yes. So sir phone এ super excited আছে, okay? আমাদের ম্যাডাম এক্সাইটেড ভীষণ, ওকে ঠিক আছে বাবু। সবাইকে দেখতেই পাচ্ছেন, ম্যাডাম ভীষণ এক্সাইটেড। রুমা ম্যাডাম, সুজিত দত্ত স্যার, ইয়েস, পিঙ্কি ম্যাডাম, ইয়েস, এই যে আমাদের স্যার ম্যাডাম। We are super excited, our future. So দেখতে পাওয়া যাচ্ছে। So okay, so next আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে আরো অনেকে। ম্যাডাম, yes, so হ্যালো, okay, so আমাদের yes, রিয়া ম্যাডাম, সোমানাগ ম্যাডাম, পূজাফল ম্যাডাম, ওকে, অন্ধকার হয়ে গেল। yes, গৌতম, so এডি স্যার, yes,
We are super excited. Yes. Yan. তুমি excited? Yes. Yes. Okay. So Moshi madam mission excited. Okay. Mission excited. আমাদের তনু ম্যাডাম সুপার এক্সাইটেড আজকে Yes. লাস্ট দিন খুব খারাপ লাগছে যে Yes. 8টা দিন কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না Yes, just getting তো started. আজকে বাড়ি যাচ্ছি জাস্ট শুরু আবার আসবো Yes. Amit sir, we are super excited. Yes. Madam? Yes. এই যে পিছনেরাও ভীষণ এক্সাইটেড, Super excited. Super excited. সুপার এক্সাইটেড। ওকে, খুব ভালো লেগেছে। আজকেও ভীষণ এক্সাইটেড আছে নীলফা ম্যাডাম। স্যার আপনি এক্সাইটেড না? ইয়েস, স্যারও এক্সাইটেড। ওকে ম্যাডাম? ভীষণ এক্সাইটেড ইয়েস ম্যাডাম। আজকের এক্সাইটমেন্টটা শো করতে পারছি না, কারণ এক্সাইটমেন্টের হলে প্রকাশ করবো। কোনটা কোথাও একটা ভীষণ লো আছে, Yes. চলে যেতে হচ্ছে না। স্যার আপনারা? একদম দারুণ। ইয়েস দারুণ। সঞ্জয় দা? একদম। আই এম সুপার এক্সাইটেড। ওয়াও, এটা ছিল আমার ডে 3 লুক। তো আমি এদিন একটা গাউন পরেছিলাম। তো আর দেখতেই পাচ্ছেন মানুষ কত এক্সাইটেড রয়েছে। আর আমরা না রুমে যেতে যেতে 8টা বেজে যেত, তারপর সবাই খেতে চলে যেতাম। তো সে কারণে আর আমার বেশি বেশি ভিডিও বানানো হতো না। তারপরে একটা রেস্টের ব্যাপার ছিল, সবাই ওখানে গল্প করছিলাম, সবার সঙ্গে ফার্স্ট টাইম সময় কাটানো হচ্ছিল। তো সে কারণে লাস্ট ডে ছিল, খুবই মন খারাপ করছিল যে সবাই যে যার মতো করে আবার বাড়ি চলে যাবে। বাট কি করা যায়, বাড়ি গিয়ে আবার জোসের সঙ্গে কাজ করতে হবে। তো আজকের ব্লগটা এখান থেকেই, দেখা হবে নতুন একটি ব্লগে।